বর্ষণা রাধারানীর গ্রামে। বর্ষণাতে পৌঁছে কৃষ্ণ রাধারানীর প্রাসাদের বাইরে প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। সখী ললিতা ডাকার পর রাধারানী বেরিয়ে এলেন। তিনি কৃষ্ণের সামনে দিয়ে হেঁটে চলে গেলেন। এক মুহূর্তের জন্য থামলেন না, কিন্তু মাটিতে থেকে গেল তার কোমল চরণের ছাপ। রাধারানী চলে যাওয়ার পর শ্রীকৃষ্ণ নিঃশব্দে এগিয়ে এসে নিজের পীতাম্বর দিয়ে সেই কোমল চরণ ছাপগুলো ঢেকে দিলেন। প্রখর রোদের দহন যেন রাধারানীর পায়ে না লাগে, এই ভয়ে তিনি নিজেই ছায়া হয়ে দাঁড়িয়ে রইলেন। এবং কাঁদতে কাঁদতে তিনি সেই চরণধূলি নিজের কপালে ছুঁয়ে লাগালেন এবং কাঁদতে লাগলেন। কৃষ্ণের মনে ভয় ছিল, যদি তার মনের কোনো অশুদ্ধ স্পর্শ রাধারানীর চরণে লাগে, তবে হয়তো তার প্রিয়তমার কষ্ট হতে পারে। এতটাই কোমল, এতটাই পবিত্র ছিল তাদের প্রেম, যেখানে স্পর্শ নয়, দৃষ্টি নয়, শুধু ভক্তি। গল্পটি কেমন লাগলো লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।